পর্দা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, ঠিক কিনা বলেন? মা বোনেরা, আপনারা পর্দা করেন, কিয়ামতের দিন অনেক বেপর্দা নারী জাহান্নামে যাবে, ঠিক কিনা বলেন? আর যদি পর্দা করেন দামটা অনেক বেড়ে যাবে। আল্লাহ রাসূল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তোমার আগে একজন কাঠুরিয়ার স্ত্রী জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন না? কি বলেন আব্বা? দেখতে গেলেন, প্রথমবার গেলেন, কাঠুরিয়ার স্ত্রী বলল, আপনার সাথে আপনার সন্তান আছে, আমি দেখা করতে পারবো না, কারণ আমার স্বামী আমারও অনুমতি দেই নাই। আপনার সাথেও দেখা করতে পারবো না। আজকে তো স্বামীর অনুমতি লাগে না, স্বামী বাহির হলেও আন্তর্জাতিক সাংবাদিক হয়ে গুঁড়া ফাড়া টল দে দে, আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? এলা আন্তর্জাতিক কিছু সাংবাদিক মহিলা আছে না নাই? ইতার হতে ইতারে হই, ইতার হতে ইতারে হই ফেস লাগাই দি, আহা কি মজা ভাই! ই বা আন্তর্জাতিক সাংবাদিকগিরি গরিন না ফেললে ফেডের মাঝে বাত অজম ন দে, এলা আছে না নাই? আহা না। স্বামী বাহিরে চলে গেল, বিশ্বনবীর মেয়ে ফাতেমা তার সাথে দেখা করে নাই। আগামীকাল আসিও, স্বামী থেকে অনুমতি নেব। অনুমতি নিল। পরের দিন গেল, রাসূলের ওই মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গেল। আপনার সাথে আরেকজন দেখা যায় কে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আনহাকে বললেন, কে এটা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এটা হলো আমার সন্তান হুসাইন। কাটুরিয়ার স্ত্রী বলল, আমি তো আমার স্বামী থেকে আপনার সাথে দেখা করার অনুমতি নিলাম, আপনার সন্তানের সাথে দেখা করার অনুমতি নেই নাই, এজন্য আমি দেখা করতে পারবো না। আগামীকাল আসেন। পরের দিন আসলেন। সেই দিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন সাথে। সেই দিনে কাটুরিয়ার স্ত্রী বলল, আমি আজকেও দেখা করতে পারবো না, কারণ আমি আপনার সাথে অনুমতি নিয়েছি, দেখা করব আপনার সন্তান হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করব বলে আমি অনুমতি নেই নাই, চলে যান। শেষ পর্যন্ত পরের দিন দেখা করলেন। ঘরের মধ্যে ঢুকে দেখলেন একটা রশি আছে, আর একটা বেত আছে, আরেকটি দাও আছে। জিজ্ঞেস করা হলো, কেন রাখলেন? কাটুরিয়ার স্ত্রী বলেছে, আমার কোনো কর্মকাণ্ডে যদি স্বামী নারাজ হয়ে যায়, আমার যেটা দিয়ে মন চায় এটা দিয়ে যেন শাস্তি দিতে পারে। তার কারণ হলো, স্বামীর অসন্তুষ্টি নিয়ে একজন স্ত্রী দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার থাকে না। জোরে বলেন ঠিক কিনা? আমি বেঁচে থাকতে চাই না স্বামীর অসন্তুষ্টি নিয়ে। এইভাবে আমার ভাইয়েরা পর্দা করেছে তারা, ঠিক কিনা বলেন? আমার মা বোনেরা, পর্দাটা আপনার রূপের ভূষণ, ঠিক কিনা বলেন? পর্দাটা আপনার ইজ্জত, আপনার সম্ভ্রম, আপনার সম্মান বাড়ার একটি মাধ্যম, ঠিক কিনা বলেন না? আপনার মোবাইল নিলে পর্দা দিই, আমাদের শরীরে পর্দা দিয়েছি পোশাকের মাধ্যমে। আপনার দামি স্বর্ণ রূপ্য টাকা পয়সা যত দামি হোক না কেন, তত বেশি পর্দায় আবৃত করে ফেলি আমরা, ঠিক কিনা বলেন না? ইসলাম নারীদের মর্যাদা অনেক বেশি, এই জন্য নারীরা যত পর্দার ভেতরে থাকতে পারবে তত তাদের দাম বেড়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? আর যারা বেহায়াপনা উলল্লাপনা হবে, বেপর্দা চলবে, হালাল হারাম বাছাই করবে না, পর্দা করবে না, ব্যভিচার করবে, কিয়ামতের দিন তারাই জাহান্নামের আগুনে জ্বলবে। জোরে কোন ঠিক কিনা? পর্দা আপনার রূপের ভূষণ, আপনি পর্দা করেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, দেখছো এত সুন্দর এই মহিলাটা, এই তোমার আগে জান্নাতে যাবে। কেমনে যাবে বুঝলাম না আব্বা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সরদারিনী, সমস্ত নারীদের সরদারিনী। সুবহানাল্লাহ বলেন না? প্রতিটি খুতবায় জুমার দিন, ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমরা সব সময় বলি, ঠিক কিনা বলেন না? নারীদের সরদার কেন হলো? এক নাম্বার, তার ধৈর্যশীল স্বামী ভক্তি ছিলেন, এবং তার এই যে তিনি বেশি পর্দা করতেন। স্বামীরে বলছে, স্বামী গো, আমি যখন মারা যাব রাত্রে বেলা আমার দাফন করিয়েন। দিনের বেলা করলে মানুষগুলো আন্দাজ করবে, অনুমান করবে কতটুকু লম্বা ছিলাম আর কতটুকু চৌড়া ছিলাম, এটাও যেন অনুমান করতে না পারে, আমাকে আপনি রাত্রে বেলা দাফন করিয়েন। আল্লাহু আকবার! ঈমান কারে বলে? আজকে তো আমরা পর্দা করব তো দূরের কথা, 3 পিস থেকে 2 পিস, 2 পিস থেকে 1 পিস চলে আসছে দেয়, ঠিক কিনা হন না? জোরে বলেন ঠিক কিনা? যত ফেলাতে পারে, ছাড়তে পারে, এত নিজেকে ডিজিটাল মনে করে। মা পর্দা ছেড়ে নিজেকে ডিজিটাল মনে করছেন, মন যা চাই তা করে ডিজিটাল মনে করছেন।
কবরে গিয়ে দেখেন আল্লাহ ডিজিটাল মাইরের ব্যবস্থা করবে, ঠিক কিনা বলেন না? পর্দা করা দরকার আছে না নেই? জোরে বলেন। আর আপনারা শুধু মেয়ে দেখলে শিশ করবেন, ইপটিজিং করবেন, ঠিক কিনা? ঠিক নাকি? মেয়েরা পর্দা করবে, আপনারা কি করবেন? আপনারাও দৃষ্টিশক্তিকে হেফাজত করেন, দৃষ্টি হেফাজত করেন, লজ্জাস্থানকে হেফাজত করেন, ঠিক কিনা বলেন না? আমার ভাইরা, শেষ কথা আমি বলছি, এজন্য মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আমার নবী বললেন, এই কাটুরিয়ার স্ত্রী জান্নাতে কেমন করে যাবে জানো? তোমার ঘরে কোনো খাবার ছিল না, তোমার ঘরে কোনো খাবার ছিল না, 3 দিন তুমি না খেয়ে আছো, পেটের মধ্যে জ্বালা। স্বামীরে ওড়না দিলেন, ওড়না দিয়ে বলল, স্বামী এটা বিক্রি করে আমার জন্য কিছু নিয়ে আসেন। স্বামী বিক্রি করে দিল 6 দিরহাম। কয় দিরহাম? 6 দিরহাম দিয়ে বিক্রি করে ফিরে আসার সময় আমার ভাইয়েরা কয়দিন খাই নাই? 3 দিন। জোরে বলেন কয়দিন? ধৈর্য কারে বলে? সংসারে সুখ হওয়ার 2টি ফর্মুলা হলো, বেশি বেশি শুকরিয়া করবেন, আর যদি না পান ধৈর্য ধারণ করবেন, ঠিক কিনা বলেন না? আমার মা বোনেরা পাইলেই ভালো আচরণ করে, না পাইলেই যা তা স্বামীর পার্সোনালিটির আঘাত করে কথা বলে ফেলে, ঠিক কিনা? এজন্য সংসারে শান্তি আনতে চাইলে পাইলে শুকরিয়া করবেন, আর না পাইলে সবর করবেন, ঠিক কিনা বলেন না? আমার ভাইয়েরা 6 দিরহাম দিয়ে বিক্রি করলো। আসার সময় একজন ফকির তার সামনে দাঁড়ালো, তাকে সব দিয়ে দিলেন, কারণ আল্লাহ বললেন ওয়া মাসাইলা ফালা তানহার, ভিক্ষুককে ধমক দিও না। সব দেওয়ার পরে চলে আসতেছেন। এবার একজনই বলল, আমার উটটাকে ক্রয় করবো নাকি? আমার তো টাকা নাই। সে বলল, টাকা না থাকলে বাকি দেব। বাকিতে নিলেন 100 দিরহাম দিয়ে। এবার এটা বিক্রি করলো 160 দিরহাম। কয় দিরহাম? 160 দিরহাম দিয়ে বিক্রি করে আসার সময় 100 দিরহাম উটওয়ালারে দিয়ে দিলেন। বাকি আছে কয় দিরহাম? 60 দিরহাম। আল্লাহর ওয়াদা হলো, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কেউ যদি একটি ভালো কাজ করে আল্লাহ তাআলা এর প্রতিদান কমপক্ষে 10 গুণ বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। 6 দিরহাম দান করেছিল, 60 দিরহাম দিয়ে দিল। 60 দিরহাম পেয়ে গেল। এগুলো দিয়ে বাজার করলেন, বাজার করে ঘরের মধ্যে নিলেন। ঘরের মধ্যে নেওয়ার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীরে বললেন, ও স্বামী, 6 দিরহাম দিয়া বিক্রি যদি করো, এত টাকা কোথায় পাইলা? এত বাজার কেমনে আল্লাহ? কারণ 6 দিরহামের বাজার একরকম, 60 দিরহামের বাজার আর এক রকম, ঠিক কিনা বলেন না? এত কোথায় পেলা? আমরা যদি হতাম, পেলেই তো আমরা ঘরে ঢুকাতাম, আর স্বামীরে কত মিথ্যা ভালোবাসার গল্প শোনাতাম, ঠিক কিনা বলেন না? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এখন আমি খাবো না, আমি এটার কোনো হিসাব করব না। আল্লাহ রাসূল আমার আব্বাকে বলে দেখব। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, আমি জানি এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে। আমার বাইরে ভিক্ষুকটাও একটা ফেরেশতা ছিল, উট যে ক্রয়ে বিক্রি করেছে সেও ফেরেশতা ছিল, আর যে কিনেছে সেও ইসরাফিল আলাইহিস সালাম ছিল। এইভাবে আল্লাহর একটি লীলা খেলা এখান থেকে এসেছে। ওই যে তোমার উন্নতা তুমি বিক্রি করলা, আর যেই উট কিনে নিয়েছিল, এটি হলো জান্নাতের উট। এটির উপরে সওয়ার হয়ে এটির উপরে উঠে কিয়ামতের দিন তুমি জান্নাতে যাবা। সুবহানাল্লাহ বলেন না? আর তোমার ওড়নাটা সেই উটের রশি হিসাবে ব্যবহার করা হবে, আর কাটুরিয়ার স্ত্রী সেই রশি ধরে তোমার আগে আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, তাহলে পর্দা করার কারণে কাটুরিয়ার স্ত্রীর সম্মান বাড়ছে না কমছে? জোরে বলে। আগে আগে জান্নাতে। আল্লাহ তাআলা আমার মা বোনদেরকেও পর্দা করার তৌফিক দান করুন। অনেক লেট হয়ে গেছে, ভাই বসে আছেন, আমিও ক্ষমা চাচ্ছি, অনেক লেট হয়েছে। আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত বসবেন তো ইনশাআল্লাহ? সময় কুরবান করেন। যা বলেছি আমার এই এলাকার মা বোনদেরকে আল্লাহ হেফাজত করুন। গ্রামের মা বোনেরা তো হারাপ দে টৌনর গুণ, ঠিক কিনা হন না? ইতারারে দেইলে আর তো ফদ দিয়া ভরে দে, আর গ্রামের মা বোনেরা আর দেইলে হন্দি ঢুকিবই দিসকল না ভাই, ঠিক কিনা হন না? ভালো আছে, তবু যারা মাঝে মধ্যে হারাপ, ইতারা মিসকল মারি বেগ গুণের হারাপ গরত দে, আছে না নাই? এইল্লা গুণত না আর মা বোনদের হেফাজত করুক। আমিন হনওয়া। আরো জোরে বলেন আমিন। নামাজ পর্দা সংক্ষেপে যা বলতে পেরেছি বললাম। আল্লাহ তাআলা আমাদের এই আজকের আলোচনাটা সমাজটারে পরিবর্তন করার একটি মাধ্যম বানিয়ে দিন, আমরা পড়ি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি
ওয়া বারাকাতুহু।